পল্টনের এক সমাবেশে দাঁড়িয়ে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়, তখন তার এই বক্তব্য এক তিক্ত পরিহাসের জন্ম দেয়। কারণ তার এই ঘোষণার বিপরীতে দলের কর্মকাণ্ড এবং নেতাদের অন্যান্য বক্তব্য এক ভিন্ন বাস্তবতার চিত্র তুলে ধরে। জুলাই অভ্যুত্থানের পর দেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের স্বপ্ন দেখছে। তখন বিএনপির প্রতিটি পদক্ষেপে যেন ফুটে উঠছে ক্ষমতার মসনদে ফেরার এক তীব্র আকাঙ্ক্ষা। প্রশ্ন উঠছে, এই আকাঙ্ক্ষা কি তবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, নাকি সেই পুরনো সোনালী দিনে ফিরে যাওয়ার জন্য যখন হাওয়া ভবন ছিল ক্ষমতার এক বিকল্প কেন্দ্র? এই মরিয়া মনোভাবের শেকড় খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় বিএনপির অতীত শাসনামলের দিকে, বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। সেই সময়টা ছিল এক লাগামহীন দুর্নীতি, টেন্ডারবাজি আর চাঁদাবাজির স্বর্ণযুগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তখন টানা ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। হাওয়া ভবনকে কেন্দ্র করে গড়ে ওঠা এক সিন্ডিকেট তখন নিয়ন্ত্রণ করত দেশের সবকিছু, সরকারি চুক্তি থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেন পর্যন্ত। ২১শে আগস্টের গ্রেনেড হামলার মতো রাষ্ট্রীয় সন্ত্রাস এবং বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের উত্থানও ঘটেছিল সেই সময়ই। বিশ্লেষকদের মতে ক্ষমতা হারানোর পর সেই লাভজনক ব্যবস্থাগুলো হাতছাড়া হয়ে যাওয়ায় কি তবে ক্ষমতার জন্য পাগল হয়ে ওঠার মূল কারণ? বর্তমানে যখন দেশ জুড়ে রাষ্ট্র সংস্কারের দাবি উঠছে, তখন বিএনপির সমস্ত মনোযোগ যেন কেবল নির্বাচনকে ঘিরেই অবতীর্ণ হচ্ছে। মির্জা আব্বাসের সেই হুঁশিয়ারি, নির্বাচন না দিলে ভাবব আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন, তাদের এই মনোভাবকেই স্পষ্ট করে তোলে। একদিকে যখন জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথা বলছে, তখন অন্যদিকে তাদেরই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিটফোর্ডের মতো নৃশংস হত্যাকাণ্ড বা চাঁদাবাজির ঘটনায় জড়িয়ে পড়ছে। এই স্ববিরোধিতা জনমনে এক গভীর অনাস্থা তৈরি করেছে। মির্জা আব্বাস বলছেন, শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত। পর্যবেক্ষক মহল মনে করছে এই লজ্জা হয়তো পেত, কিন্তু তার কারণ ভিন্ন হতো। তারা হয়তো লজ্জা পেত এটা দেখে যে তাদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল কেবল ক্ষমতার খেলায় মক্ত, দেশ গড়ার ভাবনায় নয়। বিশ্লেষকদের মতে গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। বিএনপির অতীত শাসনামল দুর্নীতিতে কলঙ্কিত হলেও এমন সর্বাগ্রাসী রূপ ধারণ করেনি। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর তাদের অঙ্গ সংগঠনগুলোর লাগামহীন সন্ত্রাস, চাঁদাবাজি এবং শুধুমাত্র ক্ষমতার রাজনীতিতে মনোযোগ দেওয়ার প্রবণতা অনেকের মনেই আওয়ামী লীগের দুঃশাসনের ছায়া দেখতে পাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, বিএনপি কি তবে ক্ষমতার স্বাদ পেলে নতুন মোড়কে পুরনো সেই ফ্যাসিবাদী পথেই হাঁটবে? তাদের এই মরিয়া প্রচেষ্টা কি রাজনৈতিক পুনর্জন্মের পথ প্রশস্ত করবে, নাকি তাদের সেই পুরনো কলঙ্কিত অধ্যায়ের দিকেই আবার ঠেলে দেবে? উত্তর যাই হোক, একটি বিষয় পরিষ্কার, তাদের বর্তমান কর্মকাণ্ড ক্ষমতার জন্য পাগল নয়, এই দাবির সঙ্গে একেবারেই বেমানান। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।